প্রিভিউতে দেখা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডার্ক টোন ফটোগুলো কীভাবে এডিট করবেন সেই বিষয়টা দেখানো হবে এই ভিডিওতে। আপনার যে কোনো ছবিকে এমনটা এডিট করতে পারেন স্ন্যাপচ্যাট অ্যাপসের মাধ্যমে। তো চলুন আপনাদেরকে সেই প্রসেসটা দেখাই। প্রথমে আপনাদের ফোন থেকে স্ন্যাপচ্যাট অ্যাপটা ওপেন করে নেবেন। সো আমি অ্যাপটা ওপেন করে নিচ্ছি। অলরাইট, ওপেন করার পরে কিন্তু আমরা প্লাস বাটন পেয়ে যাবো। প্লাস বাটনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা যে ছবিটি এডিট করতে চাই ওই ছবিটা সিলেক্ট করে নেবো। তো গেছে আমি এখান থেকে ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। সো ছবিটি সিলেক্ট করার পর এখান থেকে আমরা টুল অপশন পেয়ে যাবো, নিচে টুল অপশনে ক্লিক করে দেবো। ওকে, এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। তো গেছে এখান থেকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা অপশন পেয়ে যাবো। তো আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করে দেবো। সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করে এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো বা ইফেক্ট দেখতে পাবো। তো এখান থেকে আমরা কন্ট্রাস্ট যে ইফেক্টটা আছে ইফেক্টটা সিলেক্ট করে নেবো। ওকে, ইফেক্টে সিলেক্ট করার পর এখান থেকে আমরা কালার ফিল্টারে ক্লিক করবো। ওকে, এখান থেকে আমরা অরেঞ্জ যে কালারটা আছে অরেঞ্জ কালারটা সিলেক্ট করে নেবো। অলরাইট, অরেঞ্জ কালারটি সিলেক্ট করার পর এখানে আমরা তিনটা অপশন পেয়ে যাবো। তো সবার উপর আছে ব্রাইটনেস, তো আমরা এটা একটু বাড়িয়ে নেবো। তো আমি এখান থেকে +4 করে নিচ্ছি। ওকে, তারপর আমরা পেয়ে যাবো কন্ট্রাস্ট, তো এখানে +30 দেওয়া থাকবে। তো আমরা হালকা বাড়িয়ে নেবো। তো আমি 35 করে নিচ্ছি। ওকে, তারপর আমরা এখান থেকে টিকমার্ক অপশন পেয়ে যাবো, টিকমার্কে ক্লিক করে দিব। অলরাইট, এরপর এখান থেকে আমরা টুল অপশন পেয়ে যাবো, নিচে টুল অপশনে ক্লিক করবো। সো এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রল করবো, দেন এখানে উপরে আমরা কারভাস অপশন পেয়ে যাবো, কারভাসে ক্লিক করে দিব। ওকে, কারভাসে ক্লিক করবো, এখান থেকে আমরা চ্যানেল অপশন পেয়ে যাবো, চ্যানেল অপশনে ক্লিক করবো। অলরাইট, এখান থেকে আমরা RGBটা সিলেক্ট করে নিব। RGB সিলেক্ট করবো, এখান থেকে আমরা গ্রাফটা নিচে নিয়ে আসবো, এই বৃত্তটাকে আমরা নিচে নিয়ে আসবো। ওকে, এরপর আমরা টিক মার্কে ক্লিক করে দিব। অলরাইট, এরপর আমরা উপরে এডিট অপশন পেয়ে যাবো, এডিটে ক্লিক করবো। সো এখান থেকে ভিউ এডিটসে ক্লিক করবো। ওকে, তারপর কারভাসে ক্লিক করবো, দেন এখান থেকে ব্রাশ এখানে ক্লিক করে দিব। অলরাইট, তারপর আমরা কারভাসটাকে 100 রেখে দেবো। 100 রাখার পর আমরা ছবিটা জুম করে নেবো, দেন আমরা ব্যাকগ্রাউন্ডটা ব্রাশ করে নেবো, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে যাবে। সো আমি ব্যাকগ্রাউন্ডটা ব্রাশ করে নিচ্ছি। ওকে গাইস, এরপর ক্ষেত্রে আমরা টিকমার্ক অপশন পেয়ে যাবো, টিকমার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। অলরাইট, ব্যাগ আসার পর এখান থেকে আমরা টুল অপশন পেয়ে যাবো, নিচে আবার টুল অপশনে ক্লিক করবো। সো টুলে ক্লিক করবো, এখানে আপনার অনেকগুলো অপশন দেখতে পাবেন। সো আমরা এখান থেকে একটু নিচে দিকে স্ক্রল করবো, দেন এখান থেকে আমরা বিগনাইট একটা অপশন পেয়ে বিগনাইটে ক্লিক করে দিব। অলরাইট, বিগনাইটে ক্লিক করবো, এখান থেকে আমরা বৃত্তটাকে একটু অ্যাডজাস্ট করে বসিয়ে নিব। দেন বসানো হয়ে গেলে আমরা টোপিংয়ে ইউজ করে এটা একটু কমিয়ে নিব বা বাড়িয়ে নিব। তো আমি একটু বাড়িয়ে নিচ্ছি। দেন বাড়িয়ে নেওয়ার পর এখান থেকে আপনারা উপরে পেয়ে যাবেন আউটরো ব্রাইটনেস, তো এখানে -50 দেওয়া আছে। তো আমরা এটাকে -20 করে নিব। তো তার নিচে আছে ইনার ব্রাইটনেস, তো এখানে 0 দেওয়া আছে। তো আমরা এটাকে +25 করে নিব। ওকে, তারপর আমরা এখান থেকে টিকমার্ক অপশন পেয়ে যাবো, টিকমার্কে ক্লিক করে দিব। অলরাইট গাইস, আমাদের ছবিটি এডিট করা কমপ্লিট। তো আমি যে প্রসেস দেখালাম এই প্রসেসের মাধ্যমে আপনার যে কোনো ছবিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার টোন ইফেক্ট দিতে পারেন আপনার ছবির মধ্যে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। সো এবার আমরা এই ছবিটি সেভ করবো। সেভ করার জন্য আমরা এক্সপোর্টে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা সেভে ক্লিক করে দিব, তাহলে এটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে।